আমাকে ঐশ্বরিয়া রায় বলেছে, তুমি ঐশ্বরিয়া রায়ের গুয়ের মতো। মেজাজটা খারাপ করে তোমার স্বামী নাকি ঐশ্বরিয়া রায়ের মতো করে বলেছে। নিজের ফুটানি সারাক্ষণ নিজের তবলা নিজেই বাজাইতে থাকে। আমাকে বলিউডের নায়িকাদের মতো লাগতেছে, তোমাকে বলিউডের নায়িকাদের ফাঁসার মতো লাগতেছে। মেজাজটা খারাপ করো। বাংলাদেশের কোন নায়িকারা বলতে নুসরাত ফারিয়া যে এত সুন্দর, পরিমণি আপুরা যে এত সুন্দর, তাদেরকে কোনোদিন বলতে শুনি নাই আমাকে বলিউডের নায়িকাদের মতো লাগতেছে, আমি বলিউডের মতো। তুমি বলিউডের নায়িকাদের পাশার মতো। ফালতু বলখানকার। আমার সাথে রক্ত সুস্থ একদম চামড়া তুলে লবণ লাগাই দিব তোরা। ফালতু। উফ, আমি নিতা আম্বানি। এইসব করলে মানুষ বুঝে কে নিতা আম্বানি আর কে ফকিন্নি। এত টাকা দিয়ে, ও মাই গড, আমার এটা এত টাকা দিয়ে কিনেছি, এটা এত টাকা দিয়ে কিনেছি। মানুষ না বুঝে যে কে নিতা আম্বানি আর কে হইছে যে সুত মারানি। এর জামাই যে বলছিল না আমার জামাই নাকি ভালো করে তবলা বাজাইতে পারে না, তোর বউয়ের তবলাটা একটু ভালো করে বাজা, তোর বউয়ের তবলাটা একটু আটকা, বুঝছ নাই? তোর বউয়ের তবলাতে সব জায়গায় তাবলা করতেছে না, একদম তবলার রক সব কিন্তু মানে খবর হয়ে যাবে। হ্যাঁ, জামাই আবার আমার জামাই নিয়ে পোস্ট দিছিল, আমার জামাই নাকি তবলা বাজাইতে পারে না। তুই বাজা, তবলা বাজা, তোর বউরে ভালো করে তবলা বাজা, তবলা ফাটাই দিমু আমি একদম। হোয়াট ইজ দিস? না জেনে কেন পোস্ট করেন আপনারা? সাহস অনেক বেড়ে গেছে সবার। কিছু না বলতে চুপ থাকতে সাহস বেড়ে গেছে। কিছু বলি না বলে কি সাহস বেড়ে গেছে সবার? যেমন চাই তাই বলতে পারবেন আমাকে? হ্যাঁ, নিজেরা তো নিজে বলিউডের নায়িকাই বলে, কারণ তার মুখটা তো এরকম ইন্দুরের পাশার মতো, বুঝেন? ইন্দুরের মুখটাই অবশ্যই এরকম থাকে, ইন্দুরের মুখ এরকম থাকে। হ্যাঁ, ব্র্যান্ডের থেকে চায়া নেই না, কাপড় পরো ফকিন্নি, কাপড় কিনা করতে পারো না, আবার তো ফুটানি করো। হ্যাঁ, ব্র্যান্ডের থেকে চায়া কাপড় কিনা না, চায়া পরো, আবার আমাকে টাকা দিয়ে কাপড় পরে। ওকে কাপড় দেয়া টাকা দিয়ে তোমার মানুষ কাপড় পরায়। হ্যাঁ, ফুটানি গিরি।